সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে আটা আর নারকেল দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি দেখাবো, আর এটা তৈরি করাটাও খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল, 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখনই পানিতে বলক চলে আসবে ঢাকনাটা সরিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আটাটাকে আমি একটু কাই করে নিব। আমরা নর্মাল যে রুটি তৈরি করতে আটা যেভাবে কাই করি ঠিক সেভাবেই এই আটাটাকে কাই করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। তারপর সফট একটা ডো তৈরি করে নেব। এখন এই ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে তারপর খুব ভালো করে মথে নিব। এই ডোটাকে এখন আমি একটু গোল করে নিচ্ছি। তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা একটু ভারী করে তৈরি করব, খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন এটার পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন কাঁটা চামচ দিয়ে আমি এই রুটিটাকে খুব ভালো করে ছিদ্র করে নিব। আমি একসাথে 2টা কাঁটা চামচ নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি ছিদ্র করা হয়ে যাবে। তারপর এই রুটিটাকে উল্টে আমি ওই পাশটাকেও ছিদ্র করে নিব। দুই পাশে পুরো রুটিটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি রুটিটা। তো আমি এই রুটিটাকে এখন ট্রায়াঙ্গেলে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি 3 কোনা করে কেটে নিচ্ছি। তো দেখুন এটা দেখতে ঠিক এরকম হবে। তো আমি সবগুলা এভাবে কেটে নিব। তো এগুলো এক পাশে রেখে আমি একটা শিরা তৈরি করে নিব। তো 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1.25 কাপ দিয়ে দিব পানি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঘন করে শিরাটা তৈরি করতে হবে না। যখনই শিরাটা একটু চিপচিপে ভাব আসবে তখনই আমি নামিয়ে নিব। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আরেকটা চুলাতে আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই পিঠাগুলো এই তেলের মধ্যে ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে তারপর এই পিঠাগুলোকে ভেজে নিব। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পিঠাগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখুন এই পর্যায়ে পিঠার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই পিঠাগুলো আমি নামিয়ে নিব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর পিঠাগুলো নামিয়ে নিতে হবে। এই পিঠাগুলো হালকা গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিব।
তো দেখুন শিরার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে শিরার সাথে মিশিয়ে নিব, যাতে পিঠার ভিতরে খুব সুন্দরভাবে শিরাটা লাগে। সেজন্য আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন একটা ছাঁকনি দিয়ে আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিব, আর এক্সট্রা যে শিরাটা আছে সেটা যেন ঝরে যায়, তাই একটা এরকম ছাঁকনি দিয়ে তারপর পিঠাগুলো নামিয়ে নিতে হবে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। নারিকেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই পিঠাটা একদমই ক্রিস্পি আর ভিতরটা একদম রসে ভরা, খেতে কিন্তু খুবই মজা হয়। আর তৈরি করাটা তো দেখলেনই খুবই ইজি। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।